2024 লোকসভা ভোট দিতে যাওয়ার আগে দয়া করে নিচের তালিকাটা একবার লক্ষ্য করে দেখুন। জিডিপি। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দেশের জিডিপি ছিল 12.3%, কিন্তু বর্তমানে দেশের জিডিপি 6.8%। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগের বছর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান ছিল 63 নম্বরে, কিন্তু বর্তমানে এই তালিকায় ভারতের অবস্থান 111 নম্বরে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দেশে পেট্রোলের দাম ছিল 70 টাকা প্রতি লিটার, কিন্তু বর্তমানে পেট্রোলের দাম 105 টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ছিল 59 টাকা প্রতি লিটার, কিন্তু বর্তমানে ডিজেলের দাম 91 টাকা প্রতি লিটার। গ্যাস সিলিন্ডার। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 425 টাকা, কিন্তু বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম 1200 টাকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে সরষের তেলের দাম ছিল 100 টাকা, কিন্তু বর্তমানে সরষের তেলের দাম 130 টাকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে চালের দাম ছিল 24 টাকা, কিন্তু বর্তমানে চালের দাম 45 টাকা। লিস্ট আর দীর্ঘায়িত করব না, শুধুমাত্র এটুকু দেখলেই হবে। এরকম আরও 90% নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক দ্রব্য রয়েছে যেগুলোর দাম প্রতিনিয়ত অত্যাধিক হারে বেড়ে চলেছে। দেশের অর্থনৈতিক পরিকাঠামো এতটা খারাপ অবস্থায় স্বাধীনতার পর থেকে কখনোই আসেনি। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ক্রমশ নিম্নগামী। জনবিস্ফোরণের দেশ ভারতবর্ষে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা ক্রমশ আগুনের স্ফুলিঙ্গের ন্যায় বর্ধনশীল, কিন্তু বেকার যুবক যুবতীর চাকরির হাল বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে খারাপ। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বছরে 2 কোটি নতুন চাকরির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে এই 2 কোটির 5%ও চাকরি হয়নি। সরকার শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও অন্যান্য যে কোনো উন্নয়নমূলক কাজে এতটা মনোযোগ দেয়নি যতটা তাদের নিজেদের পার্টির উন্নয়নে মনোযোগ দিয়েছে। তাই তো আজ দেশের কোষাগারের চেয়ে বিজেপি পার্টির কোষাগার খুব দ্রুত ভরে যাচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় যে বিজেপি সরকার বাসস্থান নির্মাণ করেছে উন্নয়নের স্বার্থে, ঠিক তেমনই বহু অসহায় মানুষের বাসস্থান বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেছে। নামে গরিবের সরকার হলেও কাজে কিন্তু একদমই নয়। উন্নয়ন অবশ্যই হয়েছে, যেমন বন্দে ভারত, অমৃত ভারত সহ বিলাসবহুল ট্রেন, ফ্রি রেশনিং ব্যবস্থা সহ আরও বেশ কিছু, কিন্তু একটি উন্নয়নশীল দেশের পক্ষে এই উন্নয়ন একেবারেই ফিকে। দেশে যদি প্রকৃত কোনো পরিবর্তন এসে থাকে তা হলো মানুষের ব্রেন ওয়াশ। বিজেপি সরকার অনেক আগে থেকেই জানে ভারতের মানুষ যথেষ্ট ধর্মীয় আবেগপ্রবণ, তাই ক্ষমতায় আসতে হলে ধর্মীয় মেরুকরণের রাজনীতিই ছিল বিজেপির একমাত্র হাতিয়ার। ভোটের আবহে হিন্দু মুসলিম উস্কানিমূলক ভাষণ, মন্দির বানানোর প্রতিশ্রুতি সহ ইত্যাদি ধর্মীয় বিভাজনমূলক নীতি প্রয়োগ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মন জয় করাই ছিল বিজেপির প্রধান উদ্দেশ্য। আর এই কাজে বিজেপি একেবারেই সাফল্য লাভ করেছে। আপনারা শিক্ষিত, ভালো করে বুঝতে শিখুন। আবেগের তাড়ায় ভোট না দিয়ে বিবেকের তারাই ভোট দিন, কেননা আপনার ভোট খুবই মূল্যবান। কারণ দেশের ভালো মন্দ নির্ভর করে আপনাদের মতো শিক্ষিত মানুষদের জাগ্রত বিবেকের উপর। অনেকেই ভাববেন হয়তো আমি কোনো পার্টির হয়ে বিজেপির বিরোধিতা করছি। না, একদমই না। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থকও না, এবং আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারও নয়। আমিও আপনাদের মতো শিক্ষিত বেকার যুবক। সারা বছর নাই বা বললাম, তো ভোটের আবহে মানুষের বিবেক জাগ্রত করাই হলো আমার প্রধান উদ্দেশ্য। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।